আজকে আপনাদের একদম নতুন মডেলের একটা ইনফ্রারেড কুকার দেখাবো, যেটাতে সব হাঁড়ি ব্যবহার করতে পারবেন। তবে ইনফ্রারেড চুলা কিভাবে ব্যবহার করবেন, কিংবা কি কি হাঁড়ি ব্যবহার করা যায় না, কি সতর্কতা অবলম্বন করবেন, এ টু জেড আপনাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিব। এইখানে যে চুলাটা দেখতেছেন, এটার ব্র্যান্ড হলো আপনার গাজী। এই চুলার যে টেকনোলজিটা ব্যবহার করা হয়েছে, এটা হলো আপনার ইনভার্টার। ইনভার্টার হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল। বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি আবিষ্কার করা হয়েছে তাকে ইনভার্টার বলে। এইখানে এটার নিচে দুইটা ফ্যান থাকবে ভেন্টিলেশন সিস্টেমের জন্য। খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা, আমি আপনাদের আরো বুঝাই দিব এই জিনিসগুলা। এই চুলাটা কিভাবে ব্যবহার করবেন ফাংশনগুলা শিখাই দিই, তারপর বিস্তারিত বলে দিই। আর এই চুলাগুলাতে এই দেখেন হিটের পরিমাণটা দেখেন, খুব সুন্দর হিট হয়। এইটাকে কিভাবে আপনারা চালু করবেন একটু ফলো করেন। অন লেখা আছে, এই যে এখানে অনে চাপ দিবেন, অন লেখা আসবে। ফ্রাই আছে, ওয়াটার আছে, যে কোনো একটাতে আপনি চাপ দেন। এটা সেলসিয়াস তাপমাত্রা। যদি আপনি ওয়াটারে চাপ দেন, আপনার এখানে ওয়াটটা শো হইব। ওয়াটটা, এই চুলাটা হলো আপনার 2800 ওয়াট। এটা আপনি কমায় বাড়ায়া ব্যবহার করতে পারবেন। 2800 ওয়াট দিয়েও ব্যবহার করতে পারবেন। এটা যখন আপনি ছোট হাঁড়ি ব্যবহার করবেন, যেমন আমি এখানে বড় হাঁড়ি বসাইছি, বেশি রান্না করুন, চা বানাইলে তো আর এত বড় হাঁড়িটা বসামো, তখন ছোট বসামো। এখানে একটা চাপ দিবেন, এই দেখেন এখানে কয়েল ছোট হয়ে গেছে, মানে আপনার চা, বাচ্চাদের খাবার, এই জাতীয় আইটেম যখন করবেন। আবার যদি এখানে আরেকটা চাপ দেন, তাহলে এটা এই সাইড দিয়ে আসবে, এই সাইড দিয়ে হিটটা আসবে। এটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, বাপে বাপে রান্না করার জন্য। যদি আরেকটা চাপ দেন, তখন আপনার রেগুলার হবে, মানে পুরাটা জ্বলবে। একটা জিনিস ফলো করেন, যে নিচে যে দুইটা ফ্যান দেওয়া আছে, ক্যানে দেওয়া আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন আমি এটা বন্ধ করলাম, সিস্টেম কি বলতেছে, এখানে একটা লেখা ধরেছে, এটা হলো হট লেখা, HOT, হট, মানে এই জায়গাটা গরম। এখন এই যে তলায় দুইটা ফ্যান চলতেছে, দেখেন অটোই চলতেছে যেগুলা। আমি কিন্তু চুলা বন্ধ করে দিছি, বন্ধ করে দেওয়ার পরও দেখেন এইখান দিয়া ফ্যান দুইটায় বাতাস টাইনা নিতেছে, আর এই যে এইখান দিয়া বাতাস গুলারে বাইর করতেছে। আপনার যে চুলাটার যে গ্লাসটা আপনি ঘন্টার পর ঘন্টা রান্না করছেন, মাদারবোর্ড এগুলারে ঠান্ডা করবে। ঠান্ডা কইরা এই নিচের দুইটা ফ্যান অটো বন্ধ হয়ে যাইব, এই হট লেখা থাকবো না। তখন আপনারা এই লাইন ছুটাইবেন, এর আগে লাইনটারে ছুটাইবেন না। বাতাসের প্রয়োজন আছে, এটা সিস্টেম থেকে এরকম দেওয়া, আর এটা লাইন দিয়ে রাখলেও কোনো অসুবিধা নাই। এই চুলাতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে আমি এক নজরে একটু আপনাদের আমি দেখাই দিই। দেখেন ডাবল ফ্যান, তারপর আপনার এ গ্রেড ক্রিস্টাল প্লেট, আপনার এই যে এটার কথা বলা হয়েছে, এ গ্রেডেরটা ব্যবহার করা হয়েছে। ওভার হিট প্রোটেকশন, অতিরিক্ত হিট হইলে এটা অটোমেটিকলি অফ হয়ে যাইব, কিংবা ওভার ভোল্টেজ হইলে এটা আপনার বন্ধ হয়ে যাইব। ডাবল হিটিং প্লেট, এবার আসেন ডাবল হিটিং প্লেটটা হইলো এখানে ভিতরে যে আপনার কয়েল, যেটা আমরা বলি, ওই কয়েলটা ডাবল, মানে অনেক হেভি। তো এই কোম্পানি এইখানে যে ফিচারগুলা দিছে, প্রত্যেকটা ফিচারই চুলাতে থাকা গুরুত্বপূর্ণ। জার্মান টেকনোলজি, কেউ আবার জার্মানি মনে করেন না, চাইনার এটা। 70% ফাস্ট কুকিং, 80% কস্ট সেভিং, 90% এনার্জি সেভিং, 3 সার্কেল হিটিং, ইনভার্টার, ব্র্যান্ড হলো গাজী। আর এইখানে আপনার মডেল নাম্বার দেওয়া আছে GK-S25, এটা হলো আপনার মডেল নাম্বারটা। এইবার দেখেন এটাতে আপনি কোন হাঁড়ি ব্যবহার করবেন না। যেই হাঁড়ি আপনার তলায় ফিনিশিং ক্লিয়ার না, যেমন আপনার ডালার হইতে পারে, দস্তার হইতে পারে, গুটলি গুটলি থাকে, ফিনিশিং না, ওইটা ব্যবহার করতে পারবেন না। যেমন আমি এই যে এইখানে দেখেন সিলভারের গোল হাঁড়ি দিছি, সিলভারের গোল হাঁড়ি, এটা কিন্তু একদম ফিনিশিং আপনার একদম ক্লিয়ার, তলায় কোনো দাগ কিংবা গুটলি গুটলি নাই। যদি ওইরকম হাঁড়ি হয় যে তলার ফিনিশিং ক্লিয়ার না, ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে গ্লাস এখানে আপনার প্রেসার গেট পড়বে। আরেকটা জিনিস হলো, এখানে সমান জিনিস ব্যবহার করা যাবে কিনা। সমান বলতে আমি ফ্রাই প্যান, সসপ্যান, হ্যাঁ ওগুলো আপনি ব্যবহার করতে পারবেন, গোলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। যার কষ্টের টাকা আছে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে রাখেন। এইরকম ভিডিও অনেকেই দেখছেন যে আপনার এই কয়েলটা লাল হয়ে গেছে, এটা ওয়াটার প্রুফ বোঝানোর জন্য এখানে বরফ পানি অনেকে ডাইলা দেখাইতেছে, এই উত্তপ্ত জায়গার ভিতরে বরফটা আপনার গলতেছে। এখন এইখানে ক্রিস্টাল প্লেট বলা হয়েছে, গ্লাস, এক কথায় ধরেন আপনার গ্লাস। এইটার মধ্যে যদি পানি ফালান সমস্যাটা হবে কিনা একটু খেয়াল করে শুনেন। সমস্যাটা ধীরে ধীরে হইব,
আমি আপনাদের সাজেস্ট করবো, এই ধরেন আপনার এই যে আমি এখানে যে হাঁড়িটা বসাইছি, এটা দিয়ে শাক ধুইতে পারি কিংবা সবজি ধুইতে পারি কিংবা যে কোনো জিনিস ধুইতে পারি, তলাটা মুইছা তারপর আমি এখানে বসাই দেবো। এখন অনেকে আমার বলবেন যে ভাই বাতের মার যদি উপচায় পড়ে, চুলারে বন্ধ করে মুইছা তারপরে বহাইবেন। এটার কারণটা হইলো যে আপনার এই চুলাটা 4-5 জন ফ্যামিলি সদস্য হইলে এটা মাসে আপনার এখানে বিদ্যুৎ খরচ হইব মাত্র 5 থেকে 600 টাকা। তো আপনার এটাকে যত্ন নেওয়া উচিত। আর আমি চাই না আপনার সাথে আমার সাথে গ্যাপ থাকুক, একটা কাস্টমারের একদম ক্লিয়ার কাট কথাবার্তা সব একদম বুঝাই দিয়ে তারপর আমি জিনিসটা বেচবো, ওনার কষ্টের টাকা উনি যাতে অনেক বছর ব্যবহার করতে পারে, তাহলে ওনারা আমাকে বিভিন্ন জিনিস আরো অর্ডার দিবেন, এটি স্বাভাবিক। আরেকটা জিনিস হইলো যে এই চুলা বাতের মার তেল জল ছিটবে ছুটবে, এখানে মাছ বাঁচতেছেন এখানে তেল জল ছিটে গেল। এখন এটা যদি আপনার স্টিল না হয় তাহলে জং এসে যাব, এটা স্টিল কিনা এই জিনিসটা চেক করে দেখাই। খেয়াল করেন, এটা ম্যাগনেট, এইখানে কোথাও এই দেখেন আমি এখানে ধরলাম ছাইরা দিলাম, মানে এই জায়গাটায় আপনার চুম্বক ধরবে না, কোনো জায়গায় এখানে চুম্বক ধরবে না, যেহেতু এটা একটা বড় ব্র্যান্ড, গাজী ব্র্যান্ড। তো এই জিনিসগুলো একটু কোয়ালিটি করে ওনারা নিয়ে আসছে। যেহেতু কারেন্টের চুলা, সবারই কিন্তু একটা টার্গেট থাকবো যে ভাই এটাতে কারেন্ট খরচ কত হইব। অনেকে আপনার এই চুলায় বিক্রির জন্য ভাই অনেকেই অনেক কিছু বলবো, এগুলা আপনার কিছুটা আপনার ব্রেন খাটায় বুঝা নিতে হইব, কে কি কইতাছে, কোন দোকানদারের ভাষ্য কি, ভবিষ্যতে হেল্প পামু কিনা, এগুলো বুঝতে হইব কথার মাধ্যমে। 100-150 টাকায় অনেকে বলে সারা মাস রান্না করতে পারবেন, কতটুকু যুক্তিসঙ্গত, এটা আদত কি হবে? এরকম প্রশ্নই আসে না, এরকম চিন্তাই করেন না। প্রতিদিন আপনার এটার মধ্যে প্রেসার পড়বো, রান্না বান্না করবেন, 100-150 টাকায় আবার কিভাবে রান্না হইব? আসেন একরেট জিনিস বাইর করে বিশ্লেষণ করে দেখি যে কত আসতে পারে। 1000 ওয়াট টানা যদি 1 ঘন্টা ব্যবহার করেন 1 ইউনিট খরচ হইব, টানা 1 ঘন্টা 1000 ওয়াটে। খেয়াল একদম মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু কোনো ক্ষুদ্র মুনা কথা, একদম ভেজাল মুক্ত কথা কম। আমি যদি বন্ধ না করেন টানা চলতে হইব, তাহলে আপনার 1 ঘন্টায় 1000 ওয়াটে 1 ইউনিট খরচ হইব। এখন ধরেন কেউ যদি বলেন যে ভাই আমি একটা ভাত রান্না করতেছি 1000 ওয়াট দিয়া, আমার 20 মিনিট সময় লাগছে। খেয়াল করে শুনেন, 1000 ওয়াটে 20 মিনিট সময় লাগছে, মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমি এটারে 2000 ওয়াট দিমু, আমার 20 মিনিটের জায়গায় 10 মিনিটে হইব, আমার কিন্তু ওই 1000 ওয়াটের খরচটাই লাগতেছে, কারণ আমার ওয়াট বাড়াই দিছি, আমার সময়টা কম লাগতেছে, কারেন্ট কিন্তু আমার ঠিকই খরচ হয়েছে। যেটা আপনার 20 মিনিটে খরচ হইতো, এটা 10 মিনিটে খরচ হয়ে গেছে। অতএব আপনি যদি এই চুলাটা সারা মাস ব্যবহার করেন, 4-5 জন ফ্যামিলি মেম্বার যারা দৈনিক 2 ঘন্টা করে ব্যবহার করবেন, আপনার 1000 ওয়াট দিয়ে তাদের আপনার মাসে 5 থেকে 600 টাকা খরচ হবে। দৈনিক 20 টাকা যদি খরচ করেন, আপনার ঘরের ইউনিট যদি 10 টাকা হয় তাইলে 600 টাকা ইউনিট। কিন্তু মফস্বল টাউনগুলাতে 60 টাকা কইরা, আমি 10 টাকা দিয়ে বুঝাই দিতেছি। তো সেইখানে আপনার 5 থেকে 600 টাকা, 600 টাকা হয়, 5 থেকে 600 টাকা বলছি। ধরেন ভাতের বলক আসলো, আমি চুলা কমাই দিতে হবে, কিংবা তরকারি বলক আসলো, চুলাটা আমার কমাই দিতে হবে। এটা গ্যাসের চাইতে সেফ। গ্যাসে অনেক মা বোন কিন্তু আপনার ভয় পান, এই চুলাটা গ্যাসের মতো ওই রকম কিছু হবে না, হয় কয়েল পুইরা গেল, না ভিতরে তার জ্বলা গেল, সার্কিট জ্বলা গেল, এরকম হইব, গ্যাসের মতো কিছু হইব না। আপনার যদি ফ্যামিলি মেম্বার বেশি হয় তাহলে কারেন্ট বিলটা আরো বেশি আসবে। ধরেন আপনার 7 জন 8 জন এরকম যদি হয়ে যায়, তাইলে আপনার 800 থেকে 1200 পর্যন্ত খরচ আইব। এর নিচে 1-150 যারা বলবো জাস্ট বিক্রির জন্য, ভাই আপনি এগুলা কানে নিয়েন না, মাথায় নিয়েন না, একটা ইঞ্জিনিয়ারের লগে বুঝছেন, আমি যা কইছি এই কথাগুলারই ওনারে বলেন, ওনা আপনারা কি রেজাল্ট দেখেন, তারপর জিনিস কিনেন। এখন আমি গ্যারান্টি ওয়ারেন্টি সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই। অনেকে তো বিক্রির জন্য 5 বছর 7 বছর পাল্টাই দিমু, নতুন দিমু, অনেক কিছুই কয়। আমি কিন্তু সবসময় বইলা থাকি, কোম্পানি যেটা দিব এইটাই আপনি পাইবেন, এটা হলো জেনুইন। আসেন দেখেন, 1 ইয়ার্স ওয়ারেন্টি। এইবার আসেন জিনিসটা আমি আপনারা বুঝাই বইলা দিই। যদি গ্যারান্টি বলা হইতো তাইলে এটার কোনো ধরনের সমস্যা, ধরেন এই একটা বাটনে একটু সমস্যা হয়েছে, আপনারা এটা পুরোটা পাল্টায় নতুন আরেকটা দিতে হলো, এটা হলো গ্যারান্টি। এখানে 1 বছরের ওয়ারেন্টি বলা হয়েছে। মাদারবোর্ড কয়েল আপনার এই বাটনে যা হইব, যেটার সমস্যা হইব, যেটা আপনার লাগাইতে হইব, কোম্পানি আপনার নতুন লাগাই দিব। ধরেন এই বাটনের সমস্যা হয়েছে, বাটন আর একটা নতুন লাগাই দিব, কয়েল জ্বলে গেছে, কয়েল আর একটা নতুন লাগাই দিব, কিন্তু পাল্টাইয়া নতুন দিব না। 1 বছরে মোট কথায় যা লাগবো কোম্পানি আপনারা দিয়ে দিব।
বিনা টাকায়, কোনো টাকা লাগবে না, 1 বছরের ওয়ারেন্টি। আর 1 বছর পরে সার্ভিস ওয়ারেন্টি পাইবেন, ওইটা আনলিমিটেড সারা জীবনের জন্য। ফিজিক্যাল ড্যামেজ, যে আমি এক ঘর থেকে আরেক ঘরে নিতেছি কিংবা আমি ভাঙ্গা নিয়ে আইছি, এগুলা প্রযোজ্য নাই। কোম্পানি এগুলো আমাদের আগেই বলে দেয় যে আপনার বাচ্চা কিংবা আপনি এক রুম থেকে আরেক রুমে নিতেছেন, হাত থেকে ফালায় ভেঙে ফেলছেন, এগুলা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি খাটবো না। একদম ক্লিয়ার কাট ভাই, আগে দিতা পরে মিডা। আপনার 1 বছরে আপনার ইউজ করতে সময় যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, ওটা কোম্পানি লাগাই দিবে 1 বছর পর্যন্ত। এটার যে প্রাইসটা আছে, আমি ধামাকা একটা প্রাইস আমি আপনাদের বলে দিব। রেগুলার প্রাইস যদি হিসাব করেন, রেগুলার প্রাইস হলো আপনার 7,500, ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম আসবে আপনার 6,000 টাকা। আপনার বাসা পর্যন্ত পৌঁছাইতে একটা খরচ হয়ে যায়, এখান থেকে আরো 500 টাকা কম। এরকমও আমি আপনাদের বলতে পারতাম যে 6,000 টাকা ডেলিভারি ফ্রি, তখন কি হইতো যে আপনার টাকায় আপনারা দিতেছি, মাঝখান দিয়ে আমি আপনার ফ্রি বলতেছি। আসলে ফ্রি কেউ কারো থেকে নেওয়ার জন্য বসে থাকে। একটা দোকানদার, এই বাংলাদেশের কোটি কোটি মানুষ কিভাবে এত মানুষের ফ্রি দিব? ফ্রি আসলে কেউ দেয় না, কাস্টমারের টাকাই কাস্টমারের ঘুরে ফিরে দেওয়া হয়, এটার বলা হয় ফ্রি। তবে আমি একদম ক্লিয়ার কাট বলে দিই, এইটা আপনার কুরিয়ারে আপনার বাসা পর্যন্ত পৌঁছাইতে সব খরচ একদম বাসায় যাইব, মাল চেক করে দেখা রাখবেন, ওই পর্যন্ত খরচ হইব আপনার 350 টাকা। আমি বরাবর 5,500 টাকা এই জিনিসটার দাম রাখবো, আর 350 টাকার ডেলিভারি এটা আপনার লাগবে, বাসা পর্যন্ত যাবে। এই প্রোডাক্টের ডেলিভারি প্রসেস সম্পর্কে আপনাদের আইডিয়া দিয়ে দিই। ডেলিভারি প্রসেস, যারা ঢাকার ভিতর নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব, দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন। আর যারা ঢাকার বাইরে নেবেন, বিকাশে 1,000 টাকা বুকিং করবেন, মাল বাসায় পাঠাবো, বাসায় দেখে তারপর বাকি টাকা দিয়ে দিবেন। আর যারা সশরীরে আইসা দেখে নিয়ে যাবেন, আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম। ইনশাল্লাহ এখান থেকে এসেও আপনি দেখে নিয়ে যেতে পারবেন।